জঙ্গলে নেমেছে ভয়ঙ্কর বিপদ। সকল সুন্দরবনবাসী নৌকা মাঝিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, জঙ্গলে এক লাল দানবের উৎপাত বেড়েছে। সাবধান সাবধান সাবধান, জঙ্গলে নেমেছে ভয়ঙ্কর বিপদ। সকল সুন্দরবনবাসী নৌকা মাঝিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, জঙ্গলে এক লাল দানবের উৎপাত বেড়েছে। কেউ কোনো পর্যটকদের নিয়ে ঝড়খালি থেকে মরিচঝাপি রেঞ্জের মধ্যে প্রবেশ করবে না। সেখানে পর্যটক ও মাঝিদের জন্য জানের ঝুঁকি আছে। ওদিকে যাওয়া কিছুদিন বন্ধ রাখতে হবে। যদি কেউ এই রেঞ্জের মধ্যে ধরা পড়ে, তাকে নৌকা সহ গ্রেপ্তার করা হবে, সঙ্গে 500 টাকা জরিমানা করা হবে। কি হে হরেন মাঝি, ফরেস্টার থেকে কি বলছে সব শুনছ? তাই তো দেখছি, এমনিতে দুটো পয়সা কামাতে পারছি না, তার উপর আবার জঙ্গলে লাল দানব। এমন চলতে থাকলে কি করে বাঁচবো আমরা, বল তো দেখি নগেন। ঠিকই বলছে হরেন মাঝি, আমাদের সুন্দরবনে একের পর এক বিপদ লেগেই আছে। কখনো ঝড়ের তাণ্ডব, কখনো বাঘের তাণ্ডব, আবার কখনো ডাকাতের তাণ্ডব। এভাবে কি বাঁচা যায়? কি আর করবি বল, ফরেস্টার থেকে যখন মানা করে গেছে তখন তো ওদিকে যাওয়াই চলে না। দুটো টাকা কামাতে গিয়ে শেষে জান নিয়ে টানাটানি বাঁধবে। একেবারে ঠিক কথা বলেছেন হরেন মাঝি, কিন্তু ওই লাল দানবটা আবার কি? সেটা তো বলতে পারবো না, গিয়ে একবার দেখে আসলে হতো। কিন্তু যাব কি করে? ওখানে গেলেই তো বলছে নৌকা সমেত আটক করবে। আরে হরেন মাঝি, ওই বিপদের মধ্যে না গেলেই হলো, এতে এত ভয় পাওয়ার কি আছে? এই মধু, কোন দিকে যাচ্ছিস তোরা মাছ ধরতে? আমরা ঝড়খালির দিকে যাব বলে বেরিয়েছি। এই দুজন মিলে ঝড়খালির দিকে যাচ্ছিস? তোদের সাহস তো কম না। একজনকে বাগে ধরলে আরেকজনকে বাঁচাবে কি করে? ঝড়খালির দিকে এখন যাস নে, ফরেস্টার থেকে কিছুক্ষণ আগে মানা করে গেছে। ওখানে এখন বেশ কিছুদিন ধরে যাওয়া মানা আছে। কোথা থেকে জানি একটা লাল দানব ঢুকেছে ওখানে। লাল দানব? দানব আবার লাল হয় নাকি? কি বলছো এসব মাঝি ভাই? গাঁজা টাজা খেয়ে আছো নাকি? হ্যাঁ, লাল দানব বন্ধ করো তোমার এই গাঁজাখড়ি গল্প, এসব আমরা মানি না। আমার কথা শোন মধু, মরিচঝাপির দিকে বা ঝড়খালির দিকে এখন খুব বিপদ, তুই বরং অন্যদিকে যা। আরে মামা চুপ করো তো তুমি, লাল দানব যখন বললে তখন তো দেখতেই হয়। যাই দেখি, গিয়ে দেখে আসি সে কেমন লাল দানব। এই লাল দানব আমি না দেখে ছাড়বো না। যা যা মুরগে যা, আহাম্মক কোথাকার। যাবই তো যাবই তো, তোমার কথা শুনে বাড়ি গিয়ে ভয় পেয়ে না খেয়ে বসে থাকবো নাকি? রাখো তোমার লাল দানব, আমি গেলাম। বুঝলে জগৎ ভাই, কদিন ধরে খুব ঘুরতে যাওয়ার ইচ্ছা করছে। চলো না কোনো জায়গা থেকে একটু ঘুরে আসি। ঘুরতে যাবে বলছো? একদিন গেলেই হলো। তা কোথায় যাবে ঘুরতে? আমার এই শহর অঞ্চলে ঘুরতে তেমন অত ভালো লাগে না। আমার ভালো লাগে গ্রাম, জঙ্গল, নদী, খাল, নৌকা, নদীর হাওয়া, এইসব। কোনো গ্রাম জঙ্গল এলাকায় গেলে একটু ভালো হয়। তা তোমার কি তেমন কোনো জঙ্গল জানাশোনা আছে? না ভাই, আমি তো তেমন কোনো জঙ্গল চিনিই না। তবে শুনেছি গুজরাটের বিহারে আর উত্তরাঞ্চলে নাকি ভালো বড় বড় জঙ্গল আছে, সেখানে কোনো একটাতেই গেলেই হয়। আচ্ছা, তোমার মামা বাড়ি বলছিলে তো সুন্দরবনে, সেখানে একবার গেলে কেমন হয়? মাথা খারাপ হয়ে গেছে নাকি?
যে সুন্দরবন জঙ্গলে যাব? আমার ভাই অত মরার ইচ্ছা নেই। কেন, ওখানে আবার কি হয়েছে? সুন্দরবন জঙ্গলে এখন কার উৎপাত বেড়েছে তা কি তুমি জানো? কার আবার? হয়তো বড় বড় কয়েকটা বাঘ থাকবে যারা মানুষ ধরে খায়, তার বেশি তো আর কিছুই নয়। বাঘ হলে তো ভালোই হতো, কিন্তু ওটা যে বাঘের থেকেও ভয়ঙ্কর। মামা কাল রাতে ফোন করে বলেছিল। কি, বাঘের থেকেও ভয়ঙ্কর? ও, এটা শুনে তো আমার কৌতূহল আরো বাড়ছে। এবার ওখানে যাওয়ার ইচ্ছেটা আরো বেড়ে গেল। বুঝলে জগৎ ভাই, চলো না একটু সুন্দরবন থেকে ঘুরে আসি। না ভাই, আমি ওখানে যাব না। ভেবে দেখো জগৎ, সুন্দরবন আমাকে নিয়ে গেলে তুমি যত পারো তত মাল খাওয়াবো, তাও আবার বিদেশি। আমাকে বিদেশি মদের লোভ দেখিয়ে তুমি সুন্দরবনে বাঘের মুখে নিয়ে যেতে চাইছো? আমাকে দেখে কি তোমার মাতাল মনে হয়? আরে অত ভেবো না তুমি, অ্যাডভেঞ্চার সবার জীবনে দরকার। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে চলো একদিন। তা কবে যাবে বলো? কালকেই। কালকে? হ্যাঁ, কালকেই। ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল রওনা দেবো। আজ তাহলে এলাম আমি। ও মাঝি দাদু, বলছি আমাদের একটু মরিচঝাপের দিকে ঘুরতে নিয়ে যাবে? তা মরিচঝাপের দিকে নিয়ে গেলে কত টাকা দেবে বাবু? তা আপনি কত টাকা নেবেন সেটা আগে বলুন। নগেন, তুই কি ভুলে যাচ্ছিস মরিচঝাপের দিকে যাওয়া বারণ আছে? ওদের নিয়ে মরিচঝাপে যাস নে। ওই জঙ্গলে কিন্তু লাল দানব আছে, ওর পাল্লায় পড়লে কিন্তু আর রক্ষে নেই, একেবারে হাড় মাংস চিবিয়ে খাবে। আরে রাখো তোমার বিপদ। এই আপনি চটপট উঠে আসেন তো নৌকায়। দাদু, ওখানে কোনো বিপদ হবে না তো? আরে ধুর, আমি আছি তো, হয়তো ভয় পাচ্ছিস কেন? ভাগ্য ভালো থাকলে ওই লাল দানবের সঙ্গে আমাদের দেখা হয়েও যেতে পারে। ঠিক আছে, চলো তাহলে। মাঝি ভাই, ও মাঝি ভাই। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। তা কোথায় যাবে বাবু তোমরা? আমরা এসেছি অনেক দূর থেকে, আমাদের একটু জঙ্গল ঘুরে দেখাতে পারবে? হ্যাঁ, আমরা খবর শুনেছি জঙ্গলের কোথায় যেন লাল দানবের উৎপাত বেড়েছে, আমরা সেখানেই যেতে চাই। খবরদার বাবু, ওই জঙ্গলে যেও না। ওই জঙ্গলের অবস্থা এখন ভালো নয়, ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে বারণ করে গেছে। ওখানে যে যাবে তার নৌকা সমেত গ্রেপ্তার করা হবে। কেন, কি হয়েছে জঙ্গলে? জঙ্গলে ওর অত্যাচার অনেক বেড়েছে, যে একবার ওই জঙ্গলে যাচ্ছে সে আর বেঁচে ফিরছে না। তা আপনারা কোথা থেকে আসছেন বলেন তো দেখি? আমরা আসছি বনগা থেকে। ও, তাই কিছু জানেন না, আর কিছু জানতেও হবে না। আপনারা ভালো চান তো বাড়ি ফিরে যান, এটাই আপনাদের পক্ষে ভালো হবে। তাই করো হরি, চলো আমরা বরং বাড়িই ফিরে যাই। এসব কি বলছো তুমি জগৎ ভাই? আর তাছাড়া মাঝিকে দেখে তো মাতাল মাতাল লাগছে, একদম তোমার মতো। তবুও আমার মনটা কেমন কেমন করছে হরি। আরে ছাড়ো তো ওইসব, এই নাও মাল খাও। কি মাঝি ভাই, তুমি একটু খাবে নাকি বিদেশি মদ? দিলে একটু দাও, অনেকদিন বিদেশি মদ খাইনি। হারিয়া খেতে খেতে আমার মুখটা কেমন যেন হাড়ির মতো হয়ে যাচ্ছে। এটা তুমি দারুণ বলেছো, হাড়িয়া খেতে খেতে তোমার মুখটা সত্যি হাড়ির মতো হয়ে যাচ্ছে, আর বুদ্ধিটাও তেমন হাড়ির মতোই হয়ে যাচ্ছে। আমাদের ওই লাল দানবের জঙ্গলে নিয়ে গেলে তোমাকে অনেক টাকা দেব, আর পেট ভরে বিদেশি মাল খাওয়াবো। ফরেন মাঝিও কারোর পরোয়া করে না। মরিচঝাপির দিক গিয়ে নগেন বেটা আজ তো ভালোই কামাবে, আর আমি ঘাটে বসে বসে মশা মারবো না। আমার ভয় পেলে চলবে না, আমাকেও কিছু ইনকাম করতে হবে। আরে ও মাঝি ভাই, অন্য মনস্ক হয়ে কি ভাবছো আমাদের নিয়ে যাবে কিনা? এমন সুযোগ কিন্তু বারবার আসবে না তোমার। তা বাবাজিরা, তোমাদের আমি ওই লাল দানবের জঙ্গলে নিয়ে যেতে পারি, তাহলে আপনারা আমাকে কত টাকা দেবেন? এই আমরা দুজনই আছি, তার মানে তোমাকে 2000 টাকা দেবো। ওরে বাবা, এ তো অনেক টাকা, তার উপর আবার বিদেশি মদ। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছি। এই নাও বাবুরা, এই সেই জঙ্গল, এখানেই সেই লাল বাঘ থাকে।
কিন্তু বাবু, দয়া করে পারে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না একদম, তাহলে কিন্তু জান নিয়ে ফিরতে পারবেন না। পারে যাব না মানে? অত দূর থেকে ঘুরতে এসে জঙ্গলের মুখে এসে ভয়ে পালিয়ে যাব? কখনো নয়। দেখেছো জগৎ ভাই, কত সুন্দর নিলিবিলি জায়গা। চলো না ওখানে গিয়ে একটু প্যাগ মেরে আসি। ওরে বাবা, জঙ্গলের ভিতর ঢুকে মাল খাবে বলছে? নেশা হয়ে যদি ওখানে পড়ে থাকো তবে কে আনতে যাবে তোমায়? আমি কিন্তু বাবা জঙ্গলের মতো ঢুকতে পারবো না। তোমাদের এত বারণ করছি, তবুও তোমরা যেতে চাইছো। গেলে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে যেতে বলছি না আমাদের সঙ্গে, তুমি এখানেই থাকো, কিন্তু চলে যেও না যেন আবার আমাদের রেখে। আর এই নাও 1 বোতল বিদেশি মাল, তুমি এখানে নৌকায় বসে বসে খাও, আর আমরাও একটু ভেতরে গিয়ে নিলিবিলি আয়েশ করে খেয়ে আসি। ভেতরে কোনো রকম অসুবিধা হলে আমরা ফিরে আসব। ঠিক আছে বাবুরা, আপনারা যান, আমি এখানেই আছি। হরি, এই বিপদের মধ্যে এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? আরে জীবনে রিস্ক না নিলে হয় নাকি? হতেও তো পারে সবাই মিথ্যা কথা বলছে, বা এখানে বাঘের ভয় দেখিয়ে কোনো 2 নম্বরই কাজ চলছে। ব্যাপারটা যদি আমাদের চোখে আসে তাহলে কিন্তু আমরা সবার চোখে হিরো হয়ে যাব, সেটাও একবার ভাবো। আমি যেতে পারি, তবে তোমাকে আমার আগে আগে থাকতে হবে। আমি তোমার পিছনে পিছনে থাকবো, কারণ লোকের মুখে শুনেছি আগে গেলে বাঘে খায়। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি পেছনেই থেকো, আমি ভালো করেই জানি তোমার বুকের পাটায় অত জোর নেই। আচ্ছা চলো তাহলে, তবে একটা কথা মাথায় রেখো, বিপদ বুঝলেই কিন্তু আমি পালিয়ে নৌকায় চলে আসবো। আচ্ছা ঠিক আছে, চলো তো এখন। এই কে আপনি? এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে আপনি কি করছেন? এই জঙ্গলের নাম শুনলে মানুষের রক্ত ঠান্ডা হয়ে যায়, আর তার মধ্যে আপনি একা একা কি করছেন? তোমরা এখান থেকে শিগগিরই পালাও, এটা কিন্তু সেই লাল বাঘের জঙ্গল। ওইখানে এসে বললে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। দেখেছো জগৎ, আমি বলেছিলাম না এখানে কোনো লাল বাঘ নয়, এখানে অন্য কোনো চক্কর চলছে, আর যারা লাল বাঘের নাম করে এই জঙ্গলের মধ্যে চক্কর চালাচ্ছে এ তাদেরই একজন। থামো, তোমরা ফালতু কথা বলো না, তোমরা কিচ্ছু জানো না তাই এই সব কথা বলছো। এ জঙ্গলে আমি কোনো চক্কর চালাই না, আমি এ জঙ্গলের প্রহরী। আমি বহুদিন যাবত এই জঙ্গলকে রক্ষা করেছি। এই এক্ষুনি বলো তোমার সর্দারের নাম কি, আর তোমরা এই জঙ্গলে লাল বাঘের ভয় দেখিয়ে কি কারচুপি করছো? না হলে এক্ষুনি গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো তোমার। তুমি আমাকে মারা তো দূরের কথা, আমার শরীরটাও স্পর্শ করতে পারবে না। মতলবটা কি আপনার বলুন তো? আমরা না হয় পালিয়ে গেলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? নাকি বাঘের ভয় দেখে আমাদের তাড়াতে চাইছেন? মতলবটা কি আপনার? ওটা তো কোনো বাঘের গর্জন বলে মনে হলো, তাই না হরি? সত্যি করে বলো তো হরি, এটা কি সেই লাল বাঘ নাকি তোমাদের কোনো কারসাজি? সেটা আমায় জিজ্ঞেস না করে পেছনে তাকিয়ে দেখো। ছেলে দুটো গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে, কোথাও কি মাল খেয়ে পড়ে আছে নাকি? ছেলে দুটো যেমন একরোখা, কেননা সেই লাল বাঘের খপ্পরেই পড়লো। এ কি এত জোরে বাঘের গর্জন? তাহলে ওদের তো মনে হয় কোনো বিপদ হয়েছে। হায় 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 হায়, মনে হয় ছেলে দুটো আর রক্ষা পায়নি। এই তো একটা ছেলে এদিকে ছুটে আসছে। মাঝি ভাই এক্ষুনি এখান থেকে চলুন, আমার বন্ধু হরিকে মেরে ফেলেছে ওই লাল বাঘে। তাড়াতাড়ি উঠে আসেন বাবু, তাড়াতাড়ি উঠে আসেন। আমি বারবার মানা করেছিলাম ওদিকে যেতে, তাও তো তোমরা কেউ আমার কথা শুনলে না। ভয় পেও না, ওই লালবাগ আমাদের আর কিচ্ছু করতে পারবে না। এবার এবার বলো তো জঙ্গলে কি দেখলে? জঙ্গলে ওই লালবাগ ছাড়াও আরো একটা লোককে দেখলাম, যার কথা আমার ঠিক সুবিধার মনে হলো না। সেই লোকটার সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ আমাদের সামনে চলে এলো সেই প্রকাণ্ড লালবাগ, আর এসে ঝাঁপিয়ে পড়লো হরির গায়ে, তারপর হরিকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল। তা এখন আপনি কি করবেন বাবু? এবার বলো তো এখন কোথায় নিয়ে যাব তোমাদের? মাঝি ভাই, আমি আর কোথাও যাব না মাঝি ভাই, আপনি আমাকে একটু ঘাটেই পৌঁছে দেন, আমি এখান থেকে সোজা বাড়ি যাব।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।